মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা আরো জোরালো হচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত চরমে পৌঁছেছে, আর এই উত্তেজনায় ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই অভিযোগ তুলছে চীন। হঠাৎ করেই ট্রাম্প তেহরানের সাধারণ নাগরিকদের তাৎক্ষণিক এলাকা ছাড়ার আহ্বান জানান, যা একরকম সরাসরি হুমকির ইঙ্গিত বলেই দেখছে বেইজিং। নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, চাপ, হুমকি আর আগুনে ঘি ঢেলে নয়, সমাধান আসবে কেবল সংলাপ ও সমঝোতায়। চীন উদ্বেগ প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান এই সংঘাতকে শুধু বাড়াবে না, বরং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। এদিকে ফের ইরান ও ইসরায়েল নতুন করে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে একে অপরের ওপর। ইরান তেল আবিবের ওপর নিক্ষেপ করেছে তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আশেপাশে সংকেত বেজে ওঠে, আতঙ্কে মানুষ ছুটে যায় আশ্রয় কেন্দ্রে। ইরান দাবি করেছে, এই প্রতিশোধমূলক হামলায় তারা দেখিয়েছে কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের সামরিক শক্তি। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছে, এই যুদ্ধ শেষ করতে হলে খামেনিকে হত্যা করতে হবে। এই উত্তপ্ত অবস্থার মধ্যেই ট্রাম্প আরও এক ধরনের ঘোষণা দেন, যেখানে জানানো হয় তেহরান এখনই ছেড়ে যাও, কারণ ট্রাম্প চান না ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হোক। বর্তমানে দুই দেশের হামলা পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 220 জন ইরানি, যার মধ্যে 70 জন নারী ও শিশু। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ গেছে আরও 20 জনের।